এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাভী ছিল, দুধের গাভী। বাপ মরে গেছে, তেমন মাও মরে গেছে, তেমন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। এক গায়ে আছে, তো বড় ভাই না চালাক, ছোট ভাই না অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাকে বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না। আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। এখন এই বড় ভাই কচ্ছে, ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে। তোর বড় ভাই করছে, আমাকে তাহলে 5 সাক্ষাৎ দি, আর তুই লে আগা সাক্ষাৎ। এখন রাত্রে বসে ভাত খাচ্চার করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে, গরু বাজা গেলে দাম কমে দেবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই। পাগল এই কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। 15 দিন পরে পচে ঘাও হয়ে গেছে। আর বউ এখন করছে, তোমার কি মাথা ঠিক আছে? করছে, কে? তুমি গরু ঘাস খিলাও, আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায়, আর বাজারত বেচে, তোর লাভ কি? কথা কন। তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু জমি যেহেতু বাঁচালিছি, গরু অঙ্কে বাঁচানো, তুই মধ্যে দেখ কাটিয়া, তুই 5 সাক্ষালি বলে আমাকে আগের সাক্ষা দে, আমি গরু খিলামো, লাভ লুদ যা হবি, ভুটের সুখে 4 লাখ বিক্রি দেবো। এই কথা তখন বড় ভাই কষে, বড় ভাই আন করছে, কে এই বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কে? কতক্ষণ তখন ভাই ডাকিলে করছে, ভাই তো গাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কতক্ষণ করছে 1 কেজি দুধ দেবো। করছে, দুধ আমার লাগবে না, তুই কাটিয়ে দে তো। ওই যে বউ অবোধ স্বামী, তো বউ যেটা কথাগুলো ওটাই মানিচ্ছে। ওই জানি যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। আমরা বাংলাদেশ বাঁচা নিলে হবে না, এবার কাটিয়া বাঁচানো। কাটিয়া তুই বাঁচালে আমি আগা ধাক্কা নেব। এই কথা এই বাংলাদেশের যত ভোটার আছে, সাধারণ লোক ভোটার, মূলা আলা, আলু আলা, কপি আলা, ভ্যান আলা, রিক্সা আলা, ইজি বাইক আলা, সিএনজি আলা, তারপর হাঁস আলা, গরু আলা, এ বাগুন আলা, আলু আলা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে হইলে খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায়, আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা কন, এবার ধান্দা শেষ। এবার এমন ভোট হবি, যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি। এই ডক্টর আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে, আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয়, হুজুর এইবার যদি ভোট হয় সঠিক, ভোট দিয়ে এসে রাত্রি বিয়ে করবো। না, মানুষ খালি সুখে আছে এইবার। তাও যদি না পারেন, আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয়, আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া, যে বাধারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত করে, জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয়, ওই কি কবুল করবে? আমাকে দ্বারা তাই হচ্ছে। তো জুম্মার নামাজ পড়ছে মনে কি আল্লাহু আকবার, তুই হিসাবে হিসেবে নামাজ পড়ছে, জুম্মাতে 12,000 করতে। শোন, যত যা হোক, ভোট আসল জায়গার দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশের যতগুলো ইমানদার আছে সবাই দরকার, কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার?
প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। আচ্ছা বলেন তো, আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি? আব্দুল সালাম। আপনার নাম? মহাসাবুদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে আমাশয়? উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কাছে খেলাদিল খান, এনাক কাছে ইনি কাছে আমার ইয়া হচ্ছে আমাশয়, এনাক কাছে অ্যামোডিস খান, ইনি গেছেন এনাক কাছে আপনি ফিলমেট খান, উনি গেছেন ওনার মিলিগ্রাম দিতেছে। এই 4টা ট্যাবলেট, 4 নাম, 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা বলেন, যে কোম্পানির ওষুধ হোক, গ্রুপ দিয়ে মেট্রোনিডাজল, খালি আমাশয় ভালো। আমরা বাংলাদেশে 242টা দল আছে। এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেন, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ার কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক মরুদি একটা রে। এরা আসছিল কোনটি লোকেরে, ভয়ের চোটে কেউ কথা কর পারেনি, এখন খালি বাটাম ফেটে ফেলে দিচ্ছে। বাংলাদেশে এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয়, উনি বলেছেন বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, 2টা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করা। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবে। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসা পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে। কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশ নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা শুনলু, দাঁড়িয়ে রাখিছি, টুই মাছ দিয়ে জুব্বা গাছ দিয়ে, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তুই মাই করে দিয়ে তুই আসবো, চরে চ বগুড়ার চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মৌলা শুরু হয়ে যাবে আমাদের। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই। যে কেউ দাঁড়াক না কেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে, সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা দেখি না, তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে। এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিডাজলের গ্রুপের কাজ আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নামান হাত।
আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বল আল্লাহু আকবার। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সমাজে শান্তি থাকে, কায়েম যদি না হয় শান্তি থাকে না। বলুন তো, যদি কায়েম থাকতো ইসলাম ১০০ বছর আগে থেকে, সাইদির কি মরতো? জেলত থাকতো? আমরা কি জেলত উঠতাম? মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো? কত ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায়। কথা ঠিক কিনা? আজকে আলিমের দাম নাই, বক্তার দাম নাই, ইমামের দাম নাই, মুসলমানের দাবি করলে দাম নাই। কথা ঠিক কিনা? কেন দাম নাই? সরকার আমাদেরকে দাম দেয়। সরকার আমাকে বিয়ে করে নিবি, মানছে কাপন কাটে নিবি, জানাজা করে নিবি, তারাবি করে নিবি, জেকের করে নিবি, বক্তৃতা করে নিবি, কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না। যারা মাদ্রাসার চাকরি করছে এর জন্য দাম দিল, কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে। এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয়, মাথার উপর ৬টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই। ওই ৬টা লোহা যার উপরে ছিল, ৬টা লোহা, ২ গ্লাসের নিচে ২টা ৪টা, উপরে সুতা বান্ধার জন্য ছিল ২টা। কথা হয়, ৬টা লোহা এখন আছে, গ্লাস নাম আছে, কিন্তু ৬টা লোহা তুলবার পারেনি। মনে মনে করছে ওটিতে আবার থোয়া লাগবে নি। এই কথা কর।